আসসালামু আলাইকুম। রাতের আধারে এইচটি জাম্পার আউট সেকশনের তো আমরা এখন আমাদের এই যে ফিডারটি আছে প্রথমে এসিআর ট্রিপ করাবো। তারপরে এখান থেকে 3টা ব্লেড আছে, 3টা ব্লেড ডিসকানেক্ট করে দিব। তারপরে তাদেরকে ক্লিয়ারেন্স দিব, যারা কাজ করতেছে স্পটে আছে তারা নিরাপত্তা নিয়ে কাজ করবে। তা প্রথমে আমি ট্রিপ করালাম, ইনশাল্লাহ ফিডারটা ট্রিপ হয়েছে। এখন নিরাপত্তার জন্য আমি ব্লেডটাও ভালো করে কেটে দিব, ডিসকানেক্ট করে দিব। ব্লেডটা ডিসকানেক্ট করে দিলে এই ব্লেড থেকে আর পাওয়ার এখান থেকে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরও নিজেদের নিরাপত্তার জন্য যেখানে কাজ করবে সেখানে গ্রাউন্ডিং করে, ফাজিং টেস্ট করে, গ্রাউন্ডিং করে তারপরে কাজ করবে। তো সাধারণত আমরা এসি লাইনে হাত দিয়ে কাজ করলে এভাবেই কাজ করা হয়। আমরা 3টা ব্লেডই ডিসকানেক্ট করে দিচ্ছি, ইনশাআল্লাহ দেখা যাচ্ছে এখানে কনফার্ম হয়েছে। এই যে 3টা ব্লেডই সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে পাওয়ার যাওয়ার সম্ভাবনা নাই চোখের দেখা মূলে, বাহ্যিক দৃষ্টিতে। তো এই অবস্থায় তারা এখন আশেপাশের বিদ্যুৎ বন্ধ হয়েছে কিনা দেখবে, তারপরে ফাজিং টেস্ট করবে এবং এরপরে গ্রাউন্ডিং করে এইচটি লাইনে হাত দিয়ে কাজ করবে। এটা 11,000 লাইন। অবশ্যই কোনো রকম ভুল হলে কোনো প্রকার সুযোগ পাবে না সে ভুল শুধরানোর, কারণ সব ভুলের ক্ষমা আছে। বিদ্যুৎ লাইনে কাজ করতে গেলে কোনো প্রকার কোনো ভুল হলে তার কোনো ক্ষমা নাই। তো সর্বদা আমাদের বিদ্যুৎ কর্মীরা প্রতিনিয়ত বর্তমান সময়ে লাইনে কাজ করতে যে বিদ্যুতায়িত হচ্ছে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং নিরাপত্তা নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানাবো। অবশ্যই আপনারা এইচটি লাইনে কাজ করার সময় ফিডার ট্রিপ করিয়ে ব্লেড ডিসকানেক্ট করে ফাজিং টেস্ট করে গ্রাউন্ডিং করে কাজ করবেন। তো যাই হোক, যারা এখন কাজ করবে আমি তাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই তাদের নিরাপত্তার সহিত কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইন বন্ধ হয়েছে, আপনারা আশেপাশে দেখে কনফার্ম হয়ে ফাজিং টেস্ট করে গ্রাউন্ডিং করে কাজ করেন ইনশাআল্লাহ। কাজ করে আমাকে জানায়েন, তাড়াহুড়া নাই, নিরাপদে আস্তে আস্তে কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো তাদেরকে আমি ক্লিয়ারেন্স দিয়ে দিছি, এখন তারা কাজ করে আমাকে জানাবে। তো ধন্যবাদ সবাইকে। রাতে যে বিদ্যুৎটা বন্ধ হলো এখন, এটা কিন্তু লোডশেডিং না, জননিরাপত্তার সাথে মানে নিজেদের নিরাপত্তার জন্য কাজ করবে এবং কাজ শেষে আবার এখানে যে বিদ্যুৎটা বন্ধ আছে এটা আমরা চালু করে দেবো ইনশাআল্লাহ।